সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি চিকেন বান রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। প্রথমে প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি রান্নার। তো প্রথমে একটি বাটি নিয়ে সেখানে অ্যাড করে দিচ্ছি পানি 1 কাপের মতো। এটা উষ্ণ গরম পানি থাকবে, ঠান্ডা পানি দিলে এখানে চলবে না। আর ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ইস্ট দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়। তো এরকমটা করে, আর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো ময়দা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটাকে একটি ডো তৈরি করে নিতে হবে। প্রথমে সফট ডো হলেও পরবর্তীতে কিন্তু এটা সুন্দর একটি ডো হয়ে যায়। আর যেহেতু বান বানাবো সেহেতু সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটি সফট ডো বানিয়ে নেবেন। আর এখানে যখন হাতে লেগে আসবে তখন কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নেবেন। তো এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, রসুন এবং আদা কুচানো সামান্য পরিমাণ, আর দিয়েছি এখানে কাঁচামরিচ কুচানো, আর দিয়েছি এখানে গাজর কুচানো, আর সেদ্ধ করা যে মাংস লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটাকে মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি মরিচ, লাল যে মরিচ, গুঁড়া মরিচটা, আর দিয়েছি এখানে জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। এটাকে ভালো করে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দিয়েছি এখানে সয়া সসটা আপনারা বুঝে দেবেন। এখানে যদি সয়া সসের ভিতর কিন্তু লবণ থাকে, লবণের পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে সয়া সস দিলে লবণের পরিমাণটা সামান্য পরিমাণ দিবেন। আর এখানে দিচ্ছি টমেটো সসটা দিলে অনেক খেতে মজা হয়। অবশ্যই আপনারা টমেটো সসটা দিয়ে নেবেন। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। সুন্দর করে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডোটা বানিয়ে নিয়েছিলাম, 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা কতটা ফুলে গেছে। এটা ভিতরটা বাতাসটা বের করে নিয়েছি। আর একটি সুন্দর একটি ডো হয়ে গেল। আর এখানে তুলে নিয়ে নিলাম, আর এভাবে করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমার 5টি লেচি হয়েছে। প্রথমে একটি লেচি নিয়ে এটাকে একটু গোল করে হাত দিয়ে এভাবে করে মরিয়ে পুর দিয়ে আমি কিন্তু চিকেন বানগুলো বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কীরকম বানাচ্ছি। এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপরে যে চিকেন যে পুরটা আছে চামচ দিয়ে এভাবে করে দিয়ে নিচ্ছি। তারপর এভাবে করে আটকিয়ে দেব 2-5টা। তারপর একটু গোল করে নেব। হয়ে গেল আমার চিকেন বান। তো এইভাবে করে সবগুলো চিকেন বান বানিয়ে নিলাম। এখন তেলে ভাজবো। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বানগুলো দিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন তেলটা যখন হালকা গরম হবে তখন এই অবস্থায় এসে কিন্তু বানগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন। তো এভাবে করে উল্টে পাল্টে জাস্ট 6 থেকে 7 মিনিটের মতো লাগে এই বানটা হতে। খেতে কিন্তু দারুণ লাগে। অল্প সময় এরকম একটি রেসিপি হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। এটা আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। অনেক মজাদার রেসিপি। তো কতটা কালারফুল হয়েছে দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন একটা গরম কতটা সফট হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে। গরমের জন্য আমি ধরতে পারছিলাম না। খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।